শুক্রবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতি এবং বসুন্ধরাকে রক্ষার জন্য সচেতনতা প্রসারের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। পরিবেশ বাঁচাতে হলে বৃক্ষরোপণের প্রয়োজন, আর সেই বৃক্ষের সঙ্গে যদি জড়িয়ে থাকে মায়ের নাম, তাহলে মায়ের প্রতি কৃতজ্ঞতা এবং পরিবেশ রক্ষা দুটিই বজায় থাকে। এই উদ্দেশ্যে 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসে এক পেড় মাকে নাম অর্থাৎ একটি গাছ মায়ের নামে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তাই আজ রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হলো একটি গাছ মায়ের নামে। এই কর্মসূচির মাধ্যমে 2027 সাল পর্যন্ত গোটা রাজ্যে 1 কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানা যাচ্ছে। এই উদ্দেশ্যে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় একটি গাছ মায়ের নামে কর্মসূচির সূচনা করেন। এই সবুজায়ন অভিযানের মাধ্যমে রাজ্য জুড়ে 20,000-এরও বেশি চারা গাছ বিতরণ করা হবে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের জনগণকে শুধু গাছ লাগাতেই নয়, বরং তাদের নিজের মায়ের মতো লালন পালন ও যত্ন করার জন্যও আবেদন জানিয়েছেন। বলেছিলেন, এই গাছটি আমার মায়ের নামে আমি লাগালাম। একটি গাছ মায়ের নামে আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা শুধু আজকের দিনে গাছ লাগিয়ে বক্তৃতা করে আমাদের কার্য সমাপন করব না। আমাদের ভারত সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ এবং গাছ সংক্রান্ত বিষয়ে আমাদের যে ঘাটতি ছিল তাকে পূরণ করে এই বর্ষে আমরা 1,10,00,000 গাছ লাগাবো এবং রক্ষণাবেক্ষণ করব। কারণ গাছ লাগালে শুধু হবে না, তাকে রক্ষণাবেক্ষণ করে বপিত চারাটি যাতে মহিরুহে পরিণত হয়, সে দায়িত্ব আমরা নেব। অন্যদিকে আসানসোল রামকৃষ্ণ মিশনে পরিবেশ সুরক্ষা ও সবুজ আচ্ছাদনের বার্তা নিয়ে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ তথা পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এছাড়াও মন্ত্রী অজয় পোদ্দার, জেলাশাসক এস পান্নাবালাম, বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সকলকে একটি গাছ মায়ের নামে অভিযানে যোগ দেওয়ার জন্য আবেদন জানান। তিনি বলেন, একটি গাছ মায়ের নামে বর্ষব্যাপী বৃক্ষরোপণ অভিযানের সূচনা হলো। এর মাধ্যমে চতুর্দিকে বৃক্ষরোপণ করা হবে। আজকে রামকৃষ্ণ মিশন আসানসোলে আমরা সবাই এসেছিলাম। এখানে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী খুব কাছের একটি কর্মসূচি, একটি গাছ মায়ের নাম। আজকে বিশ্ব পরিবেশ দিবস, এবং আজকে শুধু আজকের দিনে পরিবেশকে ভালোবাসব, পরিবেশ নিয়ে সচেতন হব তা নয়। আজকে আমরা একটি গাছ আমাদের মায়ের নামে লাগাবো এবং মাকে যেরকম ভালোবাসি, মাকে যেরকম আগলে রাখি, সেইভাবে ওই গাছটিকে আমরা সবাই এক একজন ইন্ডিভিজুয়াল এক একটি গাছ লাগাবো এবং সেই গাছটি তারা সারা বছর আগলে তাকে বড় করবে। প্রত্যেকটি বিধায়ককেও সম্মানীয় মুখ্যমন্ত্রী 1000 গাছ দিয়েছেন। প্রত্যেকটি বিধায়ক, শুধু বিজেপির বিধায়ক না, প্রত্যেকটি বিধায়ক সরকার থেকে পাওয়া গেছে। এবং আমি আবেদন করব যে 1000 গাছ মানে অনেক গাছ এবং দামি দামি গাছ। আমাদের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে কোথায় লাগানো যায়, স্কুল হোক, কলেজ হোক, রাস্তার ডিভাইডার, রাস্তার পাশে পুরো প্ল্যান করে যেন এটা লাগানো হয়, একটা গাছও যেন নষ্ট না হয়। এবং সেই গাছগুলোকে বেড়া দিয়ে, মানে বিধায়করাই যেন বেড়া দিয়ে যেন গরু ছাগলে খেয়ে না নেয়, সেই এবং রেগুলার গাছে জল দেওয়া, সেইটা যেন ব্যবস্থা করা হয়। এই বর্ষাকাল রয়েছে, গাছ লেগে যাবে, কিন্তু আমাদের কিন্তু গাছগুলোকে দেখতে হবে। এটা একটা দারুণ ইনিশিয়েটিভ। আবার অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পুলিশ কমিশনার প্রণব কুমারের নেতৃত্বে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা একটি বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেন, এবং এদিন পুলিশ কমিশনার প্রণব কুমার জানান, এটি একদিনের বিষয় নয়, পরিবেশ নিয়ে চিন্তা আমাদের সকলকেই করতে হবে। পরিবেশকে রক্ষা করার জন্য উদ্যোগী হওয়া উচিত। हम लोग भी इसमें पार्टिसिपेट कर रहे हैं। हमारी जितनी भी यूनिट्स हैं सब जगह हम लोग कोशिश कर रहे हैं पेड़ लगाने की। और इसके अलावा जो एक पूरे देश में एक अभियान चल रहा है, एक पेड़ माँ के नाम, एकटी गाछ मायर नाम, तो उसमें भी हम लोग पार्टिसिपेट कर रहे हैं। सब लोगों का भी आह्वान करते हैं। एक्चुअली पर्यावरण सुरक्षा तो सभी का दायित्व है,
तो हम जनता से भी आह्वान करते हैं कि सब लोग इसमें पार्टिसिपेट करें। আবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামুরিয়ায় অবস্থিত শামসেল কারখানার পক্ষ থেকে বিজয়নগর তরুণ সংঘ ফুটবল ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বৃক্ষরোপণ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসেল কারখানার প্লান্ট হেড সূর্য মাইতি, ম্যানেজার অলোক মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই অনুষ্ঠানে পরিবেশ দিবস উপলক্ষে একটি তথ্যচিত্র এবং নাটক পরিবেশন করা হয়। এদিন এই প্রসঙ্গে প্লান্ট হেড সূর্য মাইতি জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতার কর্মসূচি নেওয়া হয়েছে। এই বছর প্রথম ফ্যাক্টরির বাইরে এই দিবস পালন করা হলো, যাতে সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে যায়। আজ 5th of June বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এই দিবসটি উপলক্ষে যে বিশ্বব্যাপী যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে তারই একটি অঙ্গ হয়ে, একটি পার্ট হয়ে আমরা শ্যাম মেটালিক থেকে আমরা বিভিন্ন রকমের কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচির মধ্যে মূলত যেটা রয়েছে সেটা হচ্ছে বেশ কিছু সংখ্যক গাছ প্লান্টের ভেতরে এবং প্লান্টের বাইরে লাগানো। তো এই বছর আমরা প্রথম বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানটি প্রায় সারাদিন ব্যাপী ফ্যাক্টরির ভেতরে না করে ফ্যাক্টরির বাইরে বিজয়নগর গ্রামের একটি ফুটবল ময়দানে আয়োজন করেছি। তার দুটো উদ্দেশ্য, এক যে আশেপাশের যে সমস্ত মানুষ তাদের মধ্যে যাতে এই সচেতনতাটা জেগে ওঠে যে বিশ্ব পরিবেশ দিবস কেন এবং এই নির্মল পরিবেশ রাখার জন্য যে কী কী করতে হবে, গাছপালা লাগাতে হবে, সেই সচেতনতা যাতে সবার মধ্যে ছড়িয়ে যায়। তাই আমরা আমাদের ফ্যাক্টরির সমস্ত সিনিয়র অফিসার এবং আশেপাশে যে সমস্ত মাননীয় আধিকারিকরা রয়েছে, প্রশাসনিক বিভাগের, রাজনৈতিক বিভিন্ন নেতা নেত্রী বা কর্মীবৃন্দ, রিপোর্টার, প্রত্যেককে আমরা আহ্বান জানিয়েছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বাকি দিয়ে দেবে স্যার, আপনি জল দিন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডল এবং জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। टाइगर हाउस में आपका स्वागत है, जहां हर दीवार में है टाइगर की ताकत। और यह है ACL टाइगर TMT रीबार, जो आपके घर को दे ताकत और सुरक्षा। इसके अनोखे रिब डिजाइन साधारण TMT बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू, जो सर्वाधिक बॉन्ड की शक्ति प्रदान करता है सीमेंट के साथ। इस्पात के संयुक्त रसायन और एक एडवांस्ड क्वेंचिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से। कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता, जो रखे भूकंप से सुरक्षित।